হ্যাঁ, সোহেলি আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের ফালাকাটার গরু বাজারে। বলতে গেলে আগামীকাল একদিন বাদে কিন্তু আসলে ঈদুল আজহার এটিকে সামনে রেখে কিন্তু প্রথমে কয়েকদিন বৃষ্টি থাকার কারণে কিন্তু বালাকাটা, বান্দরবান বাজার, ফালাকাটা বাজারগুলো আসলে জমে ওঠেনি। কিন্তু শেষ মুহূর্তে এখন যেহেতু বৃষ্টি নাই, আজকে সকাল থেকে রোদের দেখা মিলেছে। সেক্ষেত্রে বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের অনেকটা আসলে ভিড় আমরা লক্ষ্য করেছি। তারা ক্রেতারা যেটি বলছে এখানে তাদের আজকে বা কালকের মধ্যে তাদের গরুগুলো পালিত গরুগুলো বিক্রি করে দিতে হবে। সেজন্য তারাও চাচ্ছে যেমনি পারে কম বেশি মিলিয়ে তারা বিক্রি করবে। এবং আমরা বিশেষ করে লক্ষ্য করেছি এখানে যেহেতু পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে গরুগুলো বেড়ে ওঠে, সেজন্য কিন্তু বান্দরবানের বাহির থেকেও চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকা সহ বিভিন্ন জায়গার মানুষজন কিন্তু এখানে গরু ক্রয়ের জন্য এসেছে। তারাও যেটি বলছে ন্যাচারাল পরিবেশে তৈরি হওয়া গরুগুলো তারা যেমন নিতে পারবে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের গরুগুলোকে নিয়ে কোরবানি দিতে তাদেরও একটা আগ্রহ রয়েছে। তবে যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় সেজন্য আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ব্যাংকিং বোর্ড রয়েছে, পুলিশের নিরাপত্তা রয়েছে। পাশাপাশি গরু বিক্রেতারাও যেটি বলছে আজকে বা কালকের মধ্যে তারা গরুগুলো বিক্রি করবে, এবং যারা ক্রয় করতে এসেছে তারাও যেটি বলছে তারা যাতে এই গরুগুলো ক্রয় করে তাদের যে পবিত্র ঈদুল আজহা কোরবানি ঈদটা তারা উদযাপন করতে পারে, সেজন্য পরিবার পরিজন নিয়ে গরুর হাটগুলোতে বিক্রি হচ্ছে। তবে প্রথম দিকে গরু বাজারগুলোতে গরুর বেচা বিক্রি যেমন হয়নি, বৃষ্টির কারণে বাজারগুলোতে গরু অনেকটা ফাঁকা ছিল, গরু আসেনি বললেও চলা যায়। তবে আজকে এবং আজকে যেহেতু গালাঘাটা বাজার, এখানে আমরা প্রচুর গরুর সমাগম দেখছি, এবং আগামীকাল বালাঘাটা বাজারও রয়েছে, সে বাজারের মধ্যে আসলে প্রচুর ক্রেতা বিক্রেতা সমাগম করবে। এবং সবাই যেটি মনে করছে আজকে যদি তারা গরু ক্রয় করে ফেলতে না পারে, আগামীকালটা তাদের জন্য অনেকটা আসলে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য অনেকেই মনে করছে একদিন আগে ভাগে তারা গরু কিনে নিবে, এবং যারা নিয়ে এসছে তারাও দুর্গম এলাকা থেকে এনেছে, যেহেতু তারা মনে করছে এই গরুটি আবার গড়ে নিয়ে যাওয়াটা অনেক কষ্টসাধ্য, সেজন্য তারা সেটিও বিক্রি করে দিবে। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে ঈদ উদযাপনকে কেন্দ্র করে ঈদের হাট বাজার যাতে কোনো ধরনের বিঘ্নের জন্য আগতে বিপাকে না পড়ে মানুষ, সেজন্য তারা বিভিন্ন নিরাপত্তা জোরদার করছে। মানুষ ক্রেতা ইয়াসিন, বিক্রেতা ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানে কোরবানির পশু বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।